নবীজি উম্মতদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত যে 10টা দিন তোমরা পাবে, কমপক্ষে 7টা কাজ দুনিয়াতে না করে থাকবে না। তার 1 নম্বরে, এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি, গোঁফ, চুল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো কেটেছিলেন, এই 9 দিন না কেটে যেদিন আপনি কোরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন। দ্বিতীয় নম্বরে, এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন। যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই, মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, গ্যাসের কারণে আমি রাখতে পারি না। এটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস, আলসার এইগুলো আরো ভালো হয়, কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে এগুলোর একটা লিমিট আছে। খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি, তখন মেশিনে আর কাজ করে না, উল্টাপাল্টা রোগ দেখা দেয়। নবীজি যেহেতু এটা মেনে চলতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, এই জন্যে জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো দেখা দেয়নি। আর আমাদের সবার এই রোগগুলোই ভরা। আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্যদিকে যাই, এ কারণে আমাদের রোগ শোক থেকে মুক্ত হওয়ার লাইন পাই। নবীজি বলেন, খাবারের পরে একটা সুন্নাত আছে, মিষ্টি খাওয়া। কি খাওয়া? বলেন বলেন। এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। খাবারের আগে সুন্নাত আছে 3টা, খাবারের পরে কয়টা? আগে। পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি। আগে যে 3টা আছে ওটা মনেও থাকে না, ও করেও না। বিশ্বনবী জানিয়েছেন, আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন 3 ভাগ করে নেয়। খাবার পেলেই আপনি মরণের খাওয়া খাবেন না। 3 ভাগ করার ভেতরে 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি।